ফের বেজে উঠল ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা। তেহরান সহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এমন পরিস্থিতিতেই ইরানিদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের সাধারণ মানুষের প্রতি স্বৈরাচারের জোয়াল ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এই যৌথ সামরিক পদক্ষেপ ইরানের সাহসী জনগণের জন্য তাদের নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার পরিবেশ তৈরি করে দিবে। এর আগে গত বছরের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের সময়ও একইভাবে ইরানি জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন তিনি। এবারের ভিডিও বার্তার শুরুতেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানান। নেতানিয়াহুর এই প্রকাশ্য রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে কেবল সামরিক হামলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং সরাসরি তেহরানের মসনদ উল্টে দেওয়ার লড়াই হিসেবে প্রতিষ্ঠিত করল। এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং ইরান এর তীব্র প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।